ভাবুন তো, ১০ বছর আগে ১০০ টাকা নিয়ে বাজারে গেলে আপনি হয়তো এক ব্যাগ বাজার নিয়ে বাসায় ফিরতে পারতেন। কিন্তু আজ সেই ১০০ টাকা নিয়ে গেলে হয়তো শুধু ১ কেজি চাল কিনতেই শেষ। প্রশ্ন হলো, টাকা কি ছোট হয়ে গেছে? না, টাকা ছোট হয়নি, বরং পণ্যের দাম বেড়ে গেছে। এই অবস্থাকেই আমরা বলি মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো, সহজ ভাষায় যদি বলি, কোনো দেশের বাজারে যখন পণ্য ও সেবার দাম ধীরে ধীরে বাড়তে থাকে, তখন সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ একই টাকা দিয়ে আগের মতো জিনিস কেনা যায় না। একটি সহজ উদাহরণ ধরুন, ২০২০ সালে ১ কেজি চালের দাম ছিল ৪০ টাকা, কিন্তু কয়েক বছর পর সেই চালের দাম ৭০ টাকা। এখন একই চাল কিনতে আপনাকে বেশি টাকা দিতে হচ্ছে। এটাই মুদ্রাস্ফীতি। একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। একজন বাবা তার ছেলেকে বললেন, বাবা, আমি যখন ছোট ছিলাম তখন ৫ টাকায় অনেক কিছু কিনতে পারতাম। এক প্লেট ফুচকা, একটা আইসক্রিম, এমনকি বাস ভাড়াও দেওয়া যেত। ছেলে অবাক হয়ে বলল, বাবা, এখন তো ৫ টাকায় কিছুই পাওয়া যায় না। বাবা হাসলেন এবং বললেন, এটাই মুদ্রাস্ফীতি। সময়ের সাথে সাথে জিনিসের দাম বাড়ে। কেন মুদ্রাস্ফীতি হয়? মুদ্রাস্ফীতি হওয়ার কয়েকটি কারণ আছে। নাম্বার ওয়ান, চাহিদা বেশি হওয়া। যখন মানুষের কেনার ইচ্ছা বেশি হয় কিন্তু পণ্যের পরিমাণ কম থাকে, তখন দাম বেড়ে যায়। উদাহরণ, ঈদের আগে কাপড়ের দোকানে অনেক ভিড় হয়, চাহিদা বেশি হওয়ায় অনেক সময় দামও বাড়ে। নাম্বার দুই, উৎপাদন খরচ বৃদ্ধি। যখন পণ্য তৈরি করতে বেশি খরচ হয়, তখন ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি জ্বালানি দাম বেড়ে যায়, তাহলে পরিবহন খরচ বাড়ে, ফলে বাজারে সব পণ্যের দাম বেড়ে যায়। নাম্বার তিন, বাজারে বেশি টাকা থাকা। যখন মানুষের হাতে বেশি টাকা থাকে কিন্তু পণ্য কম থাকে, তখন দাম বাড়ে। মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতি সমাজে বিভিন্নভাবে প্রভাব ফেলে। নাম্বার এক, সাধারণ মানুষের কষ্ট বাড়ে। যাদের আয় কম, তাদের জন্য বাজার করা কঠিন হয়ে যায়। নাম্বার দুই, সঞ্চয়ের মূল্য কমে যায়। আজ যে টাকা জমা রাখলেন, কয়েক বছর পর সেই টাকার ক্রয় ক্ষমতা কমে যেতে পারে। নাম্বার তিন, ব্যবসায় লাভ ক্ষতি। দুটোই হতে পারে, কিছু ব্যবসায়ীরা লাভ করে, আবার কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। বাস্তব জীবনের উদাহরণ ধরুন, একজন মানুষের মাসিক আয় ২০,০০০ টাকা। আগে এই টাকা দিয়ে সে বাড়ি ভাড়া, খাবার, কাপড় সব কিছু সহজে চালাতে পারত। কিন্তু যখন মুদ্রাস্ফীতি বাড়ে, তখন একই টাকায় সব খরচ চালানো কঠিন হয়ে যায়। মুদ্রাস্ফীতি কমানোর উপায়। কয়েকটি উপায় আমরা আলোচনা করছি। সরকার সাধারণত কয়েকটি পদক্ষেপ নেয়। নাম্বার ওয়ান, বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো, অপ্রয়োজনীয় খরচ কমানো, অর্থনীতির সঠিক নির্ধারণ গ্রহণ করা। পরিশেষে বলা যায়, মুদ্রাস্ফীতি অর্থনীতির একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যদি এটি বেশি বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়ে। তাই একটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি খেয়াল করেছেন, কয়েক বছর আগে যে টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারতেন, এখন সেই টাকা দিয়ে খুব কম জিনিস পাওয়া যায়? হ্যাঁ, এটাই হলো মুদ্রাস্ফীতির বাস্তব চিত্র। ধন্যবাদ সবাইকে।